সবজি নিয়ে কিন্তু অনেক হতাশায় মানুষ। রমজানের ইফতারে কিন্তু শাকের প্রয়োজন হয়, সবজির প্রয়োজন হয়, সেটা নিয়ে কিন্তু আমরা একটু হতাশা। আজকের এই টুকের বাজারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আমরা আশা করবো আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আমাদের আজকের লাইভটি সিলেটের টুকের বাজার থেকে সরাসরি আমরা করছি। আজকের এই রমজানের সবজির বাজারের অবস্থা কেমন ছিল, সবজির বাজার কেমন ছিল। তবে এই টাইমে অন্য দিন রমজান মাস ছাড়া, রোজা ছাড়া সবজি ভরপুর থাকে, কিন্তু আজকে সবজি নেই, একদম বাজার ফাঁকা হয়ে গেছে। আর ইফতারের আগ মুহূর্তে সিলেটের অবস্থান আপনারা দেখেন, জিলাপির দোকান, মিষ্টির দোকানে অনেক ভিড় এবং সেগুলোতে জিলাপি লাগবেই, জিলাপি প্রত্যেকে দেওয়ার জন্য কিন্তু আসছেন। আপনারা নিজে থেকে তো ভালো আছেন, কেটা খবর? এই যে সবজির দোকানগুলোতে সবজি আছে, তবে দাম হয়তো অনেক চড়া, দাম অনেক বেশি। আমরা একটু জানার চেষ্টা করছি তাদেরকে। চেষ্টা কি দেওয়া সবজির দাম কম না বেশি? দাম কম না বেশি? মিডিয়াম নেই। আচ্ছা আচ্ছা, বাবা সবজি কিনা চলে? ও মাদুর সাহেব, সবজির দাম কিটা? হ্যাঁ, দাম বেশি নি? দাম বেশি নি সবজির? সিলেটের ম্যাগাজিন আসলে সবজির দাম অনেক বেশি আছে এবং ভালো সবজি পাওয়া যাচ্ছে না। এই যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু এই রমজানে সবজি পাওয়া যাচ্ছে না বিধায় কিন্তু এগুলো নিয়ে আসছেন বাজারে, না তো অনেকে নিচ্ছেন সস্তা দামে। এগুলো আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা লাইভে আছেন, রেদওয়ান ভাই, আব্দুল আহাদ ভাই, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকুন এবং সবজির বাজারটা একটু দেখে নিন। রমজানে কিন্তু আমরা বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আপনাদেরকে ভিডিও দেব, সেটা আমরা ইতিমধ্যে বলে দিয়েছি। এই যে দেখেন, একদম মরা কদর, লাউয়ের আগা টাগা যা আছে সব নিয়ে আসা হয়েছে বাজারে, এবং টমেটো যেগুলো পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ভালো আছেন আপনি? না, ভালো আছি। সবজি নিতে নাকি দা দাম বেশি না কম? মোটামুটি বেশি হয়নি, সবজিও দেখি কম, বাজারও কমে গেছে না? যাই হোক, সবজি আসলে মোটামুটি সবজি কম। এই যে দেখেন আপনারা সবজির অবস্থাটা দেখেন, খালি 10 টাকা। এটা 25 পাতা গুলো 10 টাকা, ওজন মরে গেছে, দেখায়নি এগুলো বিকেল রোজা মাস। টমেটো কত লাগছে বা? দাম বেশি না কম? এটা ভালো হয়েছে নি বা? দাম বেশি না কম? দাম বেশি নি? টুকের বাজার সবজির বাজার এবং এলাকার লোকাল যে বাজার আছে সেই বাজারের সেই সবজি, কিন্তু এই বাজারে কিন্তু এখন সবজির সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে দেখেন কি হয়েছে, সবজি নাই, কোন দিকে সবজি আছে? আইরাম দাম বেশি নি? দাম বেশি নি? দাম বেশি নি? আচ্ছা বর্ধমান ঘাটে বেটা নেই, বেটা গিরস নি, এরা গিরস। ওটা কত করি, ওটা কত রবো? এটা তো মরি গেছে, মরি গেছে ওটা বেসরায়নি, ওটা দেখায়নি বা? যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টুকের বাজার সবজির অবস্থা কি। কারণ পবিত্র রমজান মাসে সবজি অনেকের প্রয়োজন হয় এবং সবজির অনেক চাহিদা থাকে, এবং সেই সবজি কিনে নেওয়ার জন্য বা কেনার জন্য অনেকে আসছে। আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা রমজান মাসে বিভিন্ন বিষয়ের উপরে আমরা আপনাদেরকে তথ্য দিয়ে দেখি, ঠিক একইভাবে সেই তথ্য আমরা দিচ্ছি। আজকে টুকের বাজার সবজির বাজারের অবস্থা কি ছিল এবং কেমন ছিল আপনারা দেখেন। সবজি কিন্তু নেই, শর্ট দিয়েছে সবজি বাজারে, সবজি পাওয়া যাচ্ছে না। এটা বা এগুন খার, এগুন খার, এগুন বেশি না খানে কত ব্যস্ত করলি, কত করি ভুটানি বেটা? এটা ফুকে ধরে নিছে করলি? না না, ফুকে ধরে নিছে তো। এখন আমাদের ৭০ হয়, এ তো খাইবাই গেলে ৭০ হইব পেটো। যাই হোক, আসলে টুকের বাজার জমজমাট সবজির বাজার, কিন্তু এখন এই মুহূর্তে সবজি নেই, সবজির সংকট দেখা দিয়েছে। রমজান আসার পর থেকে আজকে 3 রমজান চলছে,
এবং কিছুক্ষণ পরে আমরা ইফতার করবো, তৃতীয় রমজান আমরা পার করবো। বাবা এটা কত করে চলে কেজি? 40 টাকা কেজি। অত কম লাগে কিতা বিষয় না, কমাইয়া কই যায়। এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের টুকের বাজার, আজকের সবজির বাজারের অবস্থা কেমন, সবজির দাম কেমন, কি পরিমাণ সবজি আমদানি হচ্ছে সেটা আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। এবং মোটামুটি দামও সবজির অনেক বেশি। কিন্তু আমার টমেটো কত করে বিকেল? 30 টাকা। টমেটো দাম বাড়ছে না মনে হয়? 30 টাকা নেই, এটা নিজের নেই, লোকাল নেই, লোকাল। তো যাই হোক, এই যে ইফতারের টাইম হয়ে যাচ্ছে, বাজার ধীরে ধীরে ফাঁকা হয়ে যাবে, অনেকেই চলে যাবেন বাড়িতে ইফতার করার জন্য। আর আমরা সবজির বাজারের অবস্থানটা তুলে ধরছি। কিন্তু আমার দাম বাড়ছে নি? দাম বাড়ছে, কমে গেছে নি? এখন কত করে নাগা? আলি নি 5টা 15। আর ইতা বন্ডুলা কত করি? 110 টাকা। যাই হোক, ভালো ভালো জিনিস কিন্তু 60 টাকা কেজি। ভালো ভালো জিনিস কিন্তু টুকের বাজারে পাওয়া যায়, যেটা আপনাদের চাহিদার মতো, চাহিদার ভিতরে রয়েছে। এবং বিশেষ করে সবজি বা শাক, বন্ডুলা পাতা, তরকারি স্বাদজনিত করার জন্য কিন্তু এগুলো প্রয়োজন। তাছাড়া এখানে মিষ্টি লাউ, এটা গরুর মাংসের সাথে ভালো যায় মিষ্টি লাউ, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাউ কিনা চলে কেজি 20 টাকা, কেজি 20। আর কেজি হবে কেন? কেজি গোটা গোটা কত? 70। আর কেজি 20, গোটা 70, কেজি 20। ভালো শাক পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে সমস্যা। এবং যে শাকগুলো মোটামুটি, এই যে লোকাল যে শাক আছে, হিসা শাক হয়নি তারে, ওই যে বাগা বাগা করা লোকাল শাকগুলো পাওয়া যায়, অনেকেই তুলে নিয়ে আসছেন লোকাল এবং লোকাল টমেটো। এবং যে শাকগুলো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু বাজারে নিয়ে আসা হয়েছে। কারণ হচ্ছে এখন এত চাহিদা সবজির, মানে শাকের এত চাহিদা, এটা এখান থেকে বোঝা যাচ্ছে যে বাজারে একদম শর্ট অবস্থায় আছে, মানে সবজি পাওয়া যাচ্ছে না এই অবস্থায়। তবে বিশেষ করে নাগামরিচ এবং ধনিয়া পাতা, বন্ডুলা পাতা, এগুলো অ্যাভেলেবল রয়েছে টুকের বাজারে, আপনারা চাইলে নিতে পারেন। এগুলো কিন্তু অনেকেই স্বাদ করে গ্রহণ করেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিন্তু আমার নাগাইন তাইনি কত করে আলি? আর লেম্বু কত করে? 20 টাকা পিস নি না আলি? এই যে দেখেন ঐতিহ্যবাহী টুকের বাজার, এই যে ইফতারের জন্য দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ইফতার বাড়িতে করবেন। আর টমেটো কত করিবা? 25। এটা তোমার খেতন নি? বালা না ভাত? বালা নি, শিওর নি? আর কম আছে নি? কত কমে রাখবাই নি? বালা বালা দিকে মাফো, বালা দিকে ভালো হইলে মাফো 3 কেজি, ঠিক আছে? তুমি দেখে মাফতে হবে, বাদ দিতে হবে না। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী টুকের বাজার, যেখানে সবজির জমজমাট ব্যবসা, সেই সবজি এখন নেই। এবং সাকিব আহমেদ এবং তারেফ জামাল, থ্যাংক ইউ আপনাদেরকে যারা ছিলেন লাইভে। এবং ইফতারের আগ মুহূর্তে আজকের সবজির অবস্থানটা আমরা আপনাদেরকে একটু ধরে তুলছি। ভাই সাহেব বালা নেই আপনি? কিতা নিতা? ধন্যবাদ। কোন জায়গা থেকে আইসেন? তো মনে আইসেন ধন্যবাদ বালা, কিন্তু মিলেনি বালা কিতা লইতা রে? এটা দন্যা না, এটা বন্ডুলা মাথা বলে, বন্ডুলা মাথা নেই, এটা গ্রান আছে না আইডলিক কামাল বাজারে নি। কত করে এটা লইলাম? গাইতা বলে 55 টাকা। দেখিয়া লোকা বাইশা লোক। আর ইটা কিতা রে? ইটা কিতা? পুদিনা পাতা নি? এ রে, ওটাও মিলে দেখা যায়। এটা লইয়া আনছো না তুমি? তুলে আনছো? পুদিনা পাতাও আছে এবং টমেটো বালা করে দিয়ে দেবো। ও মুরব্বী, তোমার ইটা কত করে চলে? ডেলি বেসনি মাঝে মাঝে? এই যে খুবই চমৎকার শাক, একদম অরিজিনাল। ইটার কি শাক কয়? মুসাফির। যাই হোক, এটা আমি নাম জানি না, তবে মুসাফির বলে এটার নাম। এটার নাম কিটা? কি শাক নি?
তো যাই হোক, আজকের টুকের বাজার এই ইফতারের আগ মুহূর্তে যে অবস্থা ছিল, যে পরিস্থিতি ছিল, আমরা সেটি আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা একটু শেয়ার করেন। আমাদের প্রতিদিনের রমজানের অবস্থান জানার জন্য, বিভিন্ন বিষয়ের উপরে জানার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ফলো করে সহযোগিতা করেন। আমরা বিভিন্ন বিষয়ের উপরে রমজানে কিভাবে চলছে, কোন জিনিসের দাম বেশি, কোন জিনিস কিভাবে পাওয়া যাচ্ছে, সব বিষয়ের উপরে আমরা ভিডিও দেব। আজকের ভিডিওটি টুকের বাজার থেকে দিয়েছি আপনাদেরকে। আপনারা যারা সবজি ইফতারে গ্রহণ করবেন তাদের জন্য, আপনারা দেখেন সবজি নিতে হলে আগে ভাগে আসতে হবে টুকের বাজারে, নয়তো সবজি পাবেন না। এই যে সবজি এই মুহূর্তে বাজারে শর্ট দেখা দিয়েছে, সবজি পাওয়া যাচ্ছে না। যথেষ্ট পরিমাণ সবজি না থাকার কারণে কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে। তাই আমরা আজকে সরাসরি সিলেটের টুকের বাজার থেকে আপনাদেরকে লাইভটি উপস্থাপন করছি। সবজি এরপরে বন্ধুলা বাতানি হয়, সবজি ধনিয়া বন্ধুলা অনেক কিছু পাওয়া যায় এই টুকের বাজারে। নাগামরিচ, কাঁচামরিচ, খেসামরিচ অকলটা পাওয়া যায়। আদা কপি, পাতা কপি, লাউ, মিষ্টি লাউ, বড়ই, মিষ্টি পাইসা পালানি যে ওয়ালাইকুম, ভালো আছেন তো? কিলা চলে রোজা মাস? সবজি ভালো লাগে অন্য না, এই সবজি শর্ট মারিচ্ছে, কমে গেছে না রে? আচ্ছা আচ্ছা, রুচারা তো আমরা সবজি ভালো লাগে, মানে শাকটা ভালো লাগে বেশি, টাটকা পাওয়া যায় ইনশাআল্লাহ। যাই হোক, পবিত্র রমজান মাস, তৃতীয় রমজান চলছে, আজকে তৃতীয় রোজা। এই রোজাতে সিলেটের টুকের বাজারের সবজির বাজারের অবস্থান আমরা তুলে দিয়েছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে যুক্ত থাকেন এবং সহযোগিতা করেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় এরকম বাস্তব ভিডিওগুলো আমরা দিয়ে যাই এবং বাস্তবতা নিয়ে কিন্তু আমাদের কাজ। বিশেষ করে জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি, সেটা আপনারা হয়তো অনেকে জানেন। ভাই সাহেব ভালো আসেননি? রোজাতে রাখি লাইছেন? রোজা রাখি লিছেন কটা আজকে? তিনটা চলে, একটু পরে ইফতার করলি বা এখন কিতা সবজি নিতে আইছেন না? কিতা বাজারের দাম বেশি না কম? সবজিও কমে গেছে দেখি, দাম বাড়বো নি। ভালো আছেন তো? দোকান কিতা অনেক না অন্য জায়গাত নেই? যাই হোক, আমার অনেক ব্যবসায়ী বন্ধুরা আছেন, তারা আমাদের সাথে আছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রায় কিন্তু আমাদের এই হাট বাজার নিয়ে অনুষ্ঠান থাকে এবং সেই অনুষ্ঠানে আমরা তুলে নিয়ে আসি সবজির দাম, সবজির অবস্থা, এইগুলো নিয়ে কিন্তু আমরা প্রায় কিন্তু ভিডিও দিই। আপনারা যারা আছেন আমাদের সাথে আজকের যে ভিডিওটি আপনারা যারা উপভোগ করেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। সবজির বাজারে সবজির সংকট দেখা দিয়েছে, এটাই কিন্তু বাস্তবতা। এবং এখানে কলম শাক কত করে ভাই সাহেব? 30 টাকা, আর কম নাইনি? 30 টাকা, 7.5 টাকা করে আটি। সবজি কিতা সংকট দেখা দিয়েছে না? কিতা আর এখন কিতা সবজি খাইরা কম, মানে শাক খাইরা নি কম না? কিতা বেশি খাইরা? বেশি খাইরা। রমজান মাস হিসাবে বেশি সবজির প্রয়োজন, এই জন্য কিন্তু সবজি পাওয়া যাচ্ছে না। কারণ আপনারা দেখেন, এর আগেও ভিডিও দিয়েছি, এই টাইমে সবজি ঢেরই ছিল এখানে, কিন্তু আজকে রমজান মাস থাকার কারণে সবজি এখন পাওয়া যাচ্ছে না। দাদা কিতা অবস্থা? কিতা লইছেন? এই তো পেঁয়াজি নিছি। পেঁয়াজি আর কিতা? ইফতার করো শসা। শসা। রোজা কটা রাখছো? এই তো তিনটা। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আসলে আপনাদেরকে দেখালাম আজকের কিতা অবস্থা। আসতে বাম্পার বেশি নিছো? আসতে বাম্পার করছো? ওই সবজি এক কুইন্টাল তো নাই। আজারে কত করি? যাই হোক, দেখেন সবজি খুবই সংকট দেখা দিয়েছে, আরো 2 দিনের মধ্যে প্রচুর সংকট দেখা দিবে। আমরা আপনাদেরকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের লাইভটি দিয়েছি সিলেটের টুকের বাজার হাট বাজার অনুষ্ঠানে, এবং রমজানের তৃতীয় দিন চলছে, তৃতীয় রোজা চলছে। তৃতীয় রোজায় রাস্তাঘাটের অবস্থা কেমন ছিল, রাস্তাঘাটের মানুষের অবস্থা কেমন ছিল, সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বিশেষ করে রোজাতে ইফতারের সময় কিন্তু শাক প্রয়োজন হয় এবং শাকের সংকট টুকের বাজারে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাত্র 3 রমজান চলছে, এখনই সংকট দেখা দিয়েছে। বাকি তো পুরো 27টি রমজান রয়েছে। শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না, তবে যে সবগুলো যেন ভালো আসেননি সেটা কি হয়েছে? আজ গরো লাগিয়ে আইছো নাকি? তা সকালে লাগেন গরো লাগিয়ে আইছো। এদিকে দেখেন ইফতারির দোকানগুলো আছে, ইফতারির দোকানে প্রচুর ভিড়, জিলাপি নিতে চাচ্ছেন, জিলাপি নিচ্ছেন। তো আজকের দিনের অবস্থা প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমাদের আজকের লাইভটি আপনারা যারা ছিলেন, যারা আছেন,
সিলেটের রোজার সময়টা কেমন চলছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিও। আপনারা যারা আছেন অবশ্যই লাইক ফলো করে বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, সবজির ভিডিও বা বিভিন্ন বিষয়ের উপরে রমজান মাসে কিভাবে চলছে সিলেটের অবস্থা সেগুলো জানার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করে সহযোগিতা করে আমাদের সাথে যুক্ত থাকবেন সেই প্রত্যাশা আশা রেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাই সিলেট সিএনজি শ্রমিক সংগঠন যারা আছেন, তারা সভাপতি জাকারিয়া মহোদয় ইতিমধ্যে তিনি চেষ্টা করেছেন যে এই জায়গাটাকে ক্লিয়ার রাখার জন্য, যাতে কোনো গাড়ি ঘোড়া যাতে এখানে জ্যাম না লাগে সেই জন্য কিন্তু তারা এখানে দায়িত্ব পালন করছেন এবং মাইকিং লাগিয়েছেন, এখানে মাইকিং আছে, তারা সব সময় যাতে জ্যাম না লাগে সেই জন্য কিন্তু এখানকে নিরাপদ রাখার জন্য এটা কিন্তু তারা দায়িত্ব নিয়েছেন এবং তারা চালক যারা আছেন তারা ইতিমধ্যে দায়িত্ব পালন করছেন। সিলেটের বেশ কয়েকটি জায়গায় এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি তারা পালন করছে, যাতে রোজাদাররা কোনো কষ্টে না পড়েন, জ্যামে না পড়েন, অতিরিক্ত ঝামেলায় না পড়েন, সেটাই কিন্তু মাথায় রেখে তারা এখানে মাইকিং লাগিয়ে কিন্তু তারা গাড়িগুলো যাতে রাস্তায় না থাকে, অতিরিক্ত সময় যাতে না থাকে সেই বিষয়টা তারা মাথায় রেখেই কিন্তু এই কাজগুলো করছেন। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আমরা আপনাদেরকে এই উপস্থাপন করছি আজকের মূলত সবজির বাজার, পাশাপাশি ইফতারের আগ মুহূর্তে সিলেটের বাজার ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে দেখেন মানুষ কমে যাচ্ছেন সব, আমরা সেই বিষয়টি জানানোর চেষ্টা করছি। সবাই ইফতার করার জন্য বাড়ি যাচ্ছেন। না না, আপনার তো দায়িত্ব চলে, কতজন আসলে যারা দায়িত্ব পালন করা? আচ্ছা, তো কদিন চলবো এটা? আমরা সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বলেছেন ঈদের বাজার বিশেষ করে ঈদকে সামনে রেখে পবিত্র মায়ের রমজান উপলক্ষে যে সমস্ত গাড়ি দীর্ঘ সময় বাজার বাজারে পৌঁছাচ্ছে সেই গাড়িগুলোর প্রতি আমাদের এই নির্দেশনা। আমাদের যারা চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আপনারা সেট মাইক লাগিয়ে টুকের বাজার এটা প্রত্যেককে এই মেসেজ দাও যাতে টুকের বাজারের কোনো ধরনের যানবাহন পবিত্র মায়ের রমজানকে সামনে রেখে যানজট সৃষ্টি না করতে পারে, জনদুর্ভোগ না ঘটে। সেজন্য আমাদের চেয়ারম্যান সাহেবের এই উদ্যোগ, যতদিন পর্যন্ত এই জট নিরসন হচ্ছে না আমরা আমাদের এই উদ্যোগ চালিয়ে যাব। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখেন প্রথম রমজানের দিন আমরা এখানে আসছিলাম এবং এখানে জাকারিয়া মহোদয় সিলেট জেলা সিএনজি চেয়ারম্যান, ওনাকে পেয়েছিলাম। ওনার বক্তব্য সিলেটের বেশ কিছু জায়গায় তাদের সিএনজি গুলো যাতে কোনোভাবে জাম না লাগায় সেই জন্য কিন্তু তারা দায়িত্ব পালন করেছেন, টিম করে বিভিন্ন জায়গায় হস্তান্তর করেছেন। তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, ইনশাআল্লাহ আমরা সেটি আপনাদেরকে দেখালাম। তবে বিশেষ করে ধন্যবাদ জানাই সিএনজি দায়িত্বশীল যারা আছেন চেয়ারম্যান সহ তাদেরকে, তারা যে টুকের বাজার বাসীকে কমপক্ষে এই জনপদের মানুষকে জ্যাম মুক্ত রাখার চেষ্টা করছেন, এটা নিঃসন্দেহে সবের অংশীদার আমরা বিশ্বাস করি। তাই আপনারা যার জায়গা থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এভাবে নিজ নিজ উদ্যোগে সহযোগিতা করবেন যাতে রোজাদারদের কোনো কষ্ট না হয়, সহজে যেন তারা চলাচল করতে পারেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভটি এখানেই শেষ করে নিচ্ছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লাইভটি ছিল আমাদের সবজি এবং শাক দিয়ে। শাক সবজির শর্ট সংকট দেখা দিয়েছে, দাম মোটামুটি বাড়ছে এবং অতিরিক্ত সবজি বিক্রি হওয়ার কারণে কিন্তু বিক্রেতা যারা আছেন তারা খাবার দিতে পারছেন না। তো আগামীতে সম্ভবত আরো বাড়বে দাম, না আরো বাড়বে। তা আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ তাআলা যেন আমাদের রোজাকে কবুল করেন। আল্লাহ হাফেজ।